সিএসআর নেট জুলাই 2024 এক্সামটা আজকে হয়েছে, তার মেমোরি বেসড কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব বেসিক্যালি। এখানে দেখো কোয়ান্টাম মেকানিক্স থেকে একটা ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে। বেসিক্যালি তুমি এখানে দেখো পোটেনশিয়ালটা বলে দিয়েছি, পোটেনশিয়ালটা কেমন, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে এক্স গ্রেটার দেন জিরো, মানে যখন এক্স গ্রেটার দেন জিরো তখন তার ভ্যালুটা কত, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, রাইট, মানে এম রয়েছে। আচ্ছা, আর যখন এক্স লেস দেন আর ইকুয়াল টু জিরো তখন বলছে ইনফাইনাইট। তাহলে এই যে পোটেনশিয়ালটা দেখিয়ে বোঝা যাচ্ছে এটা কি, মানে এইরকম পোটেনশিয়ালটা, রাইট, হাফ ট্রাঙ্কেটেড পোটেনশিয়াল, রাইট, মানে ট্রাঙ্কেটেড পোটেনশিয়ালটা যদি এটা হয় এইরকম, রাইট। দেখো এক্স যখন গ্রেটার দেন জিরো তখন তুমি ভ্যালু পাচ্ছ, এবং এক্স যখন লেস দেন জিরো অথবা ইকুয়াল টু জিরো তখন দেখো ইনফাইনাইট পোটেনশিয়ালটা, মানে ওকে, এরকম ধরনের একটা পোটেনশিয়াল বলে দিয়েছি তোমাদের। আচ্ছা, এইবার দেখো কি বলেছে, বলছে ফাইন্ড n2 বাই n3 এর ভ্যালু বের করতে হবে। যেখানে n2 কি বলেছে, n2 নাকি নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন সেকেন্ড এক্সাইটেড স্টেট, মানে সেকেন্ড এক্সাইটেড স্টেটে যে পার্টিকেল থাকে পার্টিকেল নাম্বারটা বলছে n2, আর থার্ড এক্সাইটেড স্টেটে যে পার্টিকেল থাকবে তার নাম্বার হচ্ছে তোমার n3। তাহলে এই n2 আর n3 এটা কি বেসিক্যালি পার্টিকেল নাম্বার, ওকে, মানে সেকেন্ড এক্সাইটেড স্টেটে পার্টিকেল থাকবে n2 খানা, আর থার্ড এক্সাইটেড স্টেটে পার্টিকেলের সংখ্যা হচ্ছে গিয়ে n3, ফাইন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দেখো সলিউশনটা খুবই ইজি, এরকম প্রশ্ন কিন্তু আগেও এসেছিলো, এবারও দিয়েছে, খুব ইন্টারেস্টিং। বলছে দেখো পোটেনশিয়াল এটা বলে দিয়েছে, ফাইন, তাহলে পোটেনশিয়ালের ফর্মটা এরকম হয়। এইবার এটা তোমাকে মনে রাখতে হবে যে মানে ট্রাঙ্কেটেড যে পোটেনশিয়াল তার জন্য এনার্জিটা কত হয় সেইটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। সো এনার্জির যেটা হয় বেসিক্যালি En ইকুয়াল টু n প্লাস হাফ এইচ ক্রস ওমেগা, এটাই আসে, বাট এই যে এনের ভ্যালুটা কিন্তু অড নাম্বার হয়, ওকে, এনের ভ্যালু কিন্তু এখানে 0 থেকে শুরু হয় না, শুধুমাত্র কি অড ভ্যালুগুলো পাওয়া যায়, মানে 1, 3, 5, 7, 9, 11 এরকম পাবো আমরা, ঠিক আছে, শুধুমাত্র এনের অড ভ্যালুগুলো পাওয়া যাবে। এনটা কি বেসিক্যালি স্টেট নাম্বার, ঠিক আছে, মানে এনের মান যদি এখানে 1 হয় তাহলে বলবো সেটা গ্রাউন্ড স্টেট, এনের মান যখন 3 তখন বলবো ফার্স্ট এক্সাইটেড স্টেট, যদি 5 হয় তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেট, ঠিক আছে, এগুলো আমরা পাবো। তাহলে দেখো এনের মান যদি 1 বলি আমরা, তাহলে E1 এর ভ্যালু কত হবে, তাহলে 1 মানে 1 প্লাস হাফ মানে 3/2 এইচ ক্রস ওমেগা, তাহলে এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট, মানে গ্রাউন্ড স্টেটের এনার্জি, ওকে, এই E1টা বা 3/2 এইচ ক্রস ওমেগা এটা হচ্ছে কি গ্রাউন্ড স্টেটের এনার্জি। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এনের মান যদি আমরা 3 পুট করি, 3 মানে বেসিক্যালি এটা কি ফার্স্ট এক্সাইটেড স্টেট হবে, ওকে, তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে পার্টিকেলের এনার্জি কত হবে, দেখো 3 প্লাস হাফ এইচ ক্রস ওমেগা, সো এটা করলে পরে পাবো 7/2, ওকে, ইন্টু এইচ ক্রস ওমেগা, তাহলে এইটা হচ্ছে তোমার ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জি। সিমিলারলি এনের মান যখন 5 পুট করলাম, তো 5 প্লাস হাফ এইচ ক্রস ওমেগা, তাহলে কত পাচ্ছি 11/2 এইচ ক্রস ওমেগা, তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ড এক্সাইটেড স্টেটের এনার্জি। সিমিলারলি এনের মান যখন 7 পুট করলাম তখন আমরা এনার্জি পাচ্ছি কি থার্ড এক্সাইটেড স্টেটের এনার্জি, সেটা কত 15/2 এইচ ক্রস ওমেগা, ওকে, এইটা হচ্ছে তোমার মানে থার্ড এক্সাইটেড স্টেটের এনার্জি, আর এইটা হচ্ছে তোমার সেকেন্ড এক্সাইটেড স্টেটের এনার্জি, ওকে। এবার দেখো আমাকে বলেছেন মানে পার্টিকেল সংখ্যা, তাহলে পার্টিকেল সংখ্যা বেসিক্যালি যেটা হয় প্রপোর্শনাল টু e টু দি পাওয়ার অফ মাইনাস এনার্জি বাই কেটি, এটা পাই আমরা। তাহলে যেহেতু রেশিও, তাহলে এখানে যে কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্ট দুটো কেটে গেল, তাহলে জাস্ট এটা পাচ্ছি আমরা। এখানে দেখা এই যে E2টা কিন্তু মানে এই ই নয়, বেসিক্যালি এটা মানে এটা ইপসিলন বললেছি আমি, এখানে ইপসিলন 2 আর এখানে ইপসিলন 3, তাহলে এটা হচ্ছে আমার এনার্জি, ঠিক আছে। এবার দেখো এই যে n2টা কি বলে দিয়েছে, n2 বলে দিয়েছে সেকেন্ড এক্সাইটেড স্টেট, রাইট, তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেট কোনটা, এখানে দেখো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাইটেড স্টেট, রাইট, তাহলে এর এনার্জি কতখানি 11/2 এইচ ক্রস ওমেগা, তাহলে এই যে E2 ইপসাইলন 2 ভ্যালু কত, এখানে বেসিক্যালি 11/2 এইচ ক্রস ওমেগা, বুঝতে হবে জিনিসটা, হ্যাঁ, তাহলে মাইনাস 11/2 এইচ ক্রস ওমেগা ডিভাইডেড বাই কেটি। দেখো এখানে ইপসিলন 2, এই ইপসিলন 2 ভ্যালু কত, এখানে বেসিক্যালি ইপসিলন 2 মানে বেসিক্যালি এটা n2, তাই তো, n2টা কি বেসিক্যালি দেখো নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন থার্ড এক্সাইটেড স্টেট, মানে থার্ড এক্সাইটেড স্টেটে যে পার্টিকেল সংখ্যা সেটা রিপ্রেজেন্ট করছে, তাহলে তার এনার্জি কত হবে, দেখো সে থার্ড এক্সাইটেড স্টেটের এনার্জি কত 15/2 এইচ ক্রস ওমেগা, তাহলে এখানে মাইনাস 15/2 এইচ ক্রস ওমেগা ডিভাইড বাই কেটি। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করেছি, এটাকে মানে উপরে তুলে নিয়েছি, তাহলে কি মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস 11/2 প্লাস 15/2, তাহলে এটা করলে পরে কী পাবো আমরা 4/2 পাবো আমরা, তাহলে কাটাকাটি করলে 2 পাবো, সুতরাং এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ওকে। তোমরা আনসারটা মিলিয়ে নিও, হ্যাঁ।
অ্যান্ড আরও কিছু কোয়েশ্চেন আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন নিয়ে। সো এই পর্যন্ত থাক এখন। থ্যাংক ইউ।